নারী। হুজুর, আমি আরেকবার ওটা করে দেখছি হুজুর। চেষ্টা। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান। একে এখান থেকে ওটা করে দাও। বিদায়। হুজুর, আমার কথা কথা তো শুনুন। হুজুর সুযোগ, হুজুর হুজুর সুযোগ। এখানে কিছু তো আছে। হ্যাঁ, এখানে ওটা আছে, ওই চকচকে জিনিস যার জন্য রাজকুমারীর এই অবস্থা। কোনো চকচকে জিনিস যার জন্য রাজকুমারী তোতা হয়ে গেছে? এইটার কি মানে? মালিক, পুরস্কারের লোভে আজকে এখানে অনেক নকল জাদুকর এসেছে। যদি সকলের কথা নিয়েই ভাবেন তাহলে ভাবতে গিয়েই সমস্ত সময় চলে যাবে। আকা, গতকালও আমি এই কথাই বলেছিলাম যে রাজকুমারীকে এমন একটা জিনিস ছুঁয়ে আছে যেটায় জাদু করা হয়েছে। হয়তো ওই জাদুকরটা ওই জিনিসটার কথাই বলছিল। মনে হয় এখনও সেই জিনিসটা ওনাকে ছুঁয়ে আছে, এমন একটা জিনিস যেটা এখনও উনি পরে আছেন। এখনো পড়ে আছে? এখন তো একটাই চমক দেওয়া জিনিস আমার চোখে লাগছে। ওই দেখো, যদি আমার কাছে এমন একটা দামি গয়না থাকতো। এমনিতে তো তোমার থেকে সুন্দর আর তোমার থেকে দামি গয়না এই পুরো পৃথিবীতে নেই জিনিমিনি। কিন্তু যদি তুমি চাও তাহলে আমি সিন্ধুক হয়ে তোমার সামনে সুন্দর আর চকচকে গয়নার পাহাড় এনে দেব। চকচকে গয়না? যে রাজকুমারীকে এমন একটা জিনিস ছুঁয়ে আছে যেটায় জাদু করা হয়েছে, এমন একটা জিনিস যেটা এখনো উনি পরে আছেন। হ্যাঁ, এখানে ওটা আছে, ওই চকচকে জিনিস যার জন্য রাজকুমারীর এই অবস্থা। আমি বুঝতে পেরে গেছি, চকচকে গয়না। রাজকুমারী ওই চকচকে গয়নার জন্য তোতা হয়েছে, আর আমি ওই গয়নাটা দেখেছি। তোতা কবে থেকে গয়না পড়তে লাগলো মালিক? যখন থেকে রাজকুমারীরা তোতা হয়ে যাচ্ছে। ঝগড়া বন্ধ করো। আমার মনে হয় আমি ঠিক বলছি। আকা, ঠিক বলার তো আমার ১,৫০০ বছরের অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের ওই গয়নাটা খুঁজে রাজকুমারীর থেকে আলাদা করতে হবে। কিন্তু আমাদের কাছে সময় খুব কম। আমাদের কাছে আর মাত্র ৫ ঘন্টা বাকি আছে। আকা, যদি রাজকুমারীকে জাফারি তোতা বানিয়ে থাকে তাহলে উনি এত সব লোককে ডেকে এনে ওনাকে ঠিক করবার চেষ্টা কেন করছেন? তুমি জীবনে এই প্রথমবার সঠিক প্রশ্ন করেছো আন্টির জিন। যদি জাফারি রাজকুমারীকে তোতা বানিয়ে থাকে তাহলে ও চাইবে না যে রাজকুমারী ঠিক হয়ে যাক, আর ও আমার চেষ্টায় নাক নিশ্চয়ই গলাবে। আর যদি এরকম হয় वजीरे आला, আমার মনে হয় যে রাজকুমারী আগেই অনেক কিছু সহ্য করেছেন, তাই ওনার উপরে এই ধরনের কোনো প্রয়োগ না করা গেলেই ভালো হয়। কি বলতে চাইছো তুমি? আমি হেরে যাব? হার নয়, আমার কথা মেনে নিন। রাজকুমারীকে ঠিক করবার আমায় সুযোগ দিন।
দিলাম সুযোগ। কিন্তু তোমার কাছে এরকম কি জিনিস আছে যেটা ওনার চিকিৎসা করবে? অবশ্যই। এটা কি জিনিস? এটা জাদুর পাত্র। এই পাত্রে জল যে পান করবে সব ধরনের জাদু আর অশুভ ছায়া থেকে মুক্তি পেয়ে যায়। এটা তুমি কোথা থেকে পেলে? চীনের বিখ্যাত জাদুকর মহাশয় চিঙ্গম চাপাকি। চিঙ্গাম চাপাখি? আলী ভাই, তোমার কথার ওপর আমার পুরো বিশ্বাস আছে, কিন্তু এখানে কথাটা রাজকুমারীকে নিয়ে। ঠিক আছে, দেখি শেষ পর্যন্ত তুমি আর তোমার এই পাত্র কতটা কি করতে পারে। অবশ্যই। তবে রাজকুমারী খুবই ভাগ্যবান যে উনি আপনার মতন যত্নবান সাথী পেয়েছেন। বাহ। সেটা ঠিক। এই জল দিয়ে কি হবে? ওতে তো কোনো জাদু নেই। আপনিও না ওয়াজিরে আলা। আমি আপনাকে কি বলেছিলাম যে জাদু জলেতে নয়, পাত্রে রয়েছে। কথা কথা করা কোনো সমস্যা নয়, আমি আপনাকে বোঝাচ্ছি। সারা দেবী, আমি জানি যে আপনারা সবাই এটা ভাবছেন যে এত সুন্দর দরবারে আমি পুরনো গাছের ডাল কেন আনালাম। এর কি কাজ, তাই না? তাই না ওয়াজিরে আলা? তাহলে দেখুন, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আপনার যদি বিশ্বাস হয়ে গিয়ে থাকে তাহলে কি আমি হ্যাঁ, নিশ্চয়ই। আর যদি রাজকুমারীর চিকিৎসা হয়েই যায় তাহলে আমার থেকে খুশি আর কে হবে?
এখানে তো কোনো গয়না নেই, কিন্তু আমি নিজে দেখেছিলাম। তাহলে হে আল্লাহ, নিশ্চয়ই এটা রাজকুমারী নয়, কোনো সাধারণ তোতা। রাজকুমারী তুমি কোথায়? তোমাকে আমি কি করে খুঁজবো, কি করে ঠিক করব? আমার কাছে মাত্র 1 ঘন্টা সময় আছে। এবার রাজকুমারী আমার কাছে বন্দী হয়ে থাকবে, আর বাগদাদের মানুষেরা এই নকল তোতার ওপর নিজেদের জাদু প্রয়োগ করবে। আর আকা, যদি কেউ সঠিক জাদু প্রয়োগও করে তাহলেও কিছু করতে পারবে না, কারণ রাজকুমারী যদি ওখানে নাই থাকেন তাহলে ঠিক হবেন কি করে? মানুষের এটাই কাজ, চেষ্টা করে যাওয়া। পরিণাম তো খোদার হাতে। কখনো লক্ষ্যে পৌঁছানো যায়, আবার কখনো নয়। কিন্তু তুমি হতাশ হইও না। আমার মন, সাহস আর ধৈর্য তিনটেই খুব বড়। আপনি আমার চিন্তা করবেন না। মাশাআল্লাহ। আপনার হবু স্ত্রীকে আমি ঠিক করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। হিম্মত তো আমার আপনার বাড়ানো উচিত। তোমার মতো বন্ধু সঙ্গে থাকলে ইনশাআল্লাহ আগামী দিনে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন যাও, গিয়ে বিশ্রাম করো। সুবেদার গুলবদন, সুবেদার গুলবদন। হ্যাঁ আগে হুজুর, বলুন কি করতে হবে আমাকে? আমি খুব ক্লান্ত। যারা আজ রাজকুমারী ইয়াসমিনের চিকিৎসা করতে এসেছেন তাদের ফেরত পাঠিয়ে দাও। আগে দেখুন, এবার আপনারা সবাই নিজেদের ঘরে চলে যান। চোখে চোখে কথা হয়ে গেল, কিন্তু গুলফামের নজর থেকে কে বাঁচতে পেরেছে? সরল তো। মনে হয় এই আলী আর তার পরিবারের ওপর নজর রাখতে হবে। মালিক, এবার কি করবেন? তাড়াহুড়ো, কাজ চোর ঝুমরো। আকা, আমাদের তাড়াতাড়ি করতে হবে। মাত্র 1 ঘন্টা বাকি। রাজকুমারীর অবধি পৌঁছানোর উপায় আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে। রাস্তা খোঁজার দরকারটা কি? রাস্তা তো আমাদের সামনেই আছে। মানে সাফারির বুদ্ধি আর প্রদীপের চিনের শক্তি আর জাদু, যদি ওরা একসাথে না থাকে তাহলে ওরা কিছুই করতে পারবে না। আমার সাথে থেকে তোমারও বুদ্ধি বেড়ে গেছে জিনিমিনি। আকা, নিশ্চয়ই ওই প্রদীপের জিনি রাজকুমারীকে কোথাও লুকিয়ে রেখেছে। আর এবার জিনুই আমাদের রাজকুমারীর কাছে নিয়ে যাবে। চলো। হায় আল্লাহ, এরা তো বড় চালাক, চতুর, ধূর্ত, ছিঁচকে চোরদের মতো লোক মনে হচ্ছে। আমিও তো দেখি যে হচ্ছেটা কি। আমার গুল্লু, গুল্লু,
গুলো সরো। গুল্লু, ওয়াজিরে আলা সবাইকে প্রাসাদ থেকে যাওয়ার নির্দেশ দিয়েছেন, তাই তোমাকেও যেতে হবে। চলে গেল। হ্যাঁ, যেতে তো হবেই, ওয়াজিরে আলার হুকুম। চলো 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 গুল্লু। চলো চলো, গুলো দাঁড়াও। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এই গুলো, চলো চলো। গুলো দাঁড়াও। যদি এমন মাথা নিচু করে সব কথা মানতে থাকো, তাহলে তোমার বুদ্ধিহীন মা বাবার মতো আমাদের অবস্থা হবে। তার মানে আমি বলতে চাইছি, আমার গুল্লু, আমি, বাবা, মা সবাই এটাই চায় যে তোমার খুব 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 উন্নতি হোক, তোমায় শিগগিরই ওয়াজিরে আলা বিশেষ অবস্থান দিক। আমি তো বলি ওয়াজিরি করে দিক। আচ্ছা, ওয়াজিরে আলা গুলবদন। কিন্তু গুল্লু, একটা কথা বলো, যদি আমাদের চলে যাওয়াতে কিছু হতো, তাহলে আজ বাবার ক্ষমতা, মায়ের সৌন্দর্য আর আমরা বড় লোক হতাম, তাই না? কিন্তু ওয়াজিরে আলাকে খুশি কি করে করব? রাজ্যের বিশ্বাসঘাতক আলাদিনকে গ্রেফতার করিয়ে। হ্যাঁ গুল্লু, পুরো শহরের সামনে সমাধির মধ্যে ভাই আমার ভাই আলাদিনের হার পাওয়া গেছে। ও ভাই আমার ভাই নয়, ও তো আলী সাহেব। হ্যাঁ আমার গুল্লু, আর কিছুক্ষণ আগেই তোমার এই আলী সাহেবী দরবারে একটা শুকনো ডালের ওপর জল ছিটিয়ে তাকে সবুজ বানিয়ে দিয়েছিল। তাহলে ভাবো, ওই কবরে পাওয়া হাড়গুলোর পিছনেও কোনো জাদু থাকতে পারে না? হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। তাহলে ভাবো আমার গুল্লু, ভাবো। তুমি একদম ঠিক বলেছো, কিন্তু আমি এবার কি করব? এখন তুমি ওই ছেলেটার উপর নজর রাখো। আমার মনে হয় ওই ছেলেটার উদ্দেশ্য অন্য কিছু। আর যদি এই কথাটা সত্যি হয়, তাহলে ওকে গ্রেফতার করিয়ে দাও। এতে ওয়াজিরে আলা খুশি হয়ে যাবেন আর খুব তাড়াতাড়ি তোমাকেও ওয়াজির করে দেবেন। হায়, আমার গুল্লু, এতক্ষণ আমার চোখটা তোমার দিকে আটকে ছিল, কিন্তু এবার ওই আলী সাহেবের দিকে আটকে থাকবে। এই দুজন শয়তানকে ফিসফিস করতে দেখে আমাদের কি লাভ, যখন কিছু শুনতেই পাচ্ছি না? আমি বলতে চাইছি, ওই শয়তানটা আর ওর পাশে ওই শয়তানটার কাবুতে থাকা আপনার প্রিয় মিষ্টি ভাই জিনু। আমার এই দুজনের ঠোঁটটাকে পড়ে এটা বোঝার চেষ্টা করতে দাও যে এরা দুজন কি কথা বলছে। আচ্ছা, বোঝো বোঝো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রাজকুমারী ইয়াসমিন ঠিক আছে? একদম ঠিক আছে আকা, আর সেখানেই আছে যেখানে আপনি চান ও থাকুক। দারুণ দারুণ। রাজকুমারীকে আরো 1 ঘন্টা ওখানেই রেখে দাও। এই 1 ঘন্টা পেরিয়ে গেলে আর কেউ রাজকুমারী ইয়াসমিনের চিকিৎসা করতে পারবে না। রাজকুমারীর এইভাবে থাকাটা খুব দরকার, তাহলেই তো আমি শেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য ওনার ব্যবহার করতে পারবো। তাই তো ওনাকে এখন অবধি বাঁচিয়ে রেখেছি। বুঝেছো আমার লালেতি জান? কিছু বুঝতে পারলে? ওরা দুজনে কি কথা বলছে কিছু বুঝতেই পারছি না। আপনি চিন্তা করবেন না আকা, যদি কেউ এই ঘরের আশেপাশেও ঘোরাঘুরি করে, আমি তাকে ভেজা কাপড়ের মতো নিংড়ে ফেলে দেবো।
ধুলোর মতো ঝাড়ু দিয়ে সরিয়ে দেবো। ওফ, ও আকা, আপনাকে কতবার বলেছি যে আমের আচারকে আপনি সবজির মতো করে খাবেন না। দেখুন কেমন কাশি হচ্ছে। আমার কাশি আমের আচারের জন্য নয়, বরঞ্চ তোমার জামার থেকে বেরোনো ধুলোর জন্য হচ্ছে। বোকা কোথাকার। বোকা বললো? ঈদের চাঁদের মতো থেকে সোজা একেবারে বোকা? কোনো ব্যাপার না আকা, আমি এক্ষুনি আমার পোশাকের ধুলো ঝেড়ে ফেলছি। রাজকুমারী কোথায় থাকতে পারে? যদি কোনো একটা সূত্র পাওয়া যেত। পেয়ে গেছি। জিনুর পোশাক থেকে বেরোনো ধুলোর জন্য জাফর হাত ছিল। আকা, আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা বলছে যে পোশাকে ধুলো তখনই লেগে যায় যখন সে কোনো ধুলোবালির জায়গা থেকে আসে। চাচা, ধুলোবালি জায়গা থেকেই আসবে, তাই না? এখন লোকে তো আর পকেটে করে ধুলো ভরে নিয়ে ঘুরে বেড়ায় না। এর অর্থ হলো আকা, জিনু রাজকুমারীকে কোনো ধুলোবালি ভরা জায়গায় রেখেছে। যেরা মুখ তার তেমনি বুদ্ধি। আকা, আকাশে যত তারা আছে তার থেকে অনেক বেশি ধুলো এই পৃথিবীতে আছে। তার মানে রাজকুমারী যে কোনো জায়গায় থাকতে পারেন। জাফর রাজকুমারীকে নিশ্চয়ই কোনো সুরক্ষিত জায়গায় রেখেছে। আর বাগদাদের সব থেকে সুরক্ষিত জায়গা হলো এই প্রাসাদ। আকা, যদি রাজকুমারী প্রাসাদে থেকেও থাকেন আর ৮ ঘন্টা পড়ে আছে, কেমন করে খুঁজবো ওনাকে? যে লুকিয়ে রেখেছে সেই আমাদের সেখানে নিয়ে যাবে।